ডিয়ার ফ্রেন্ডস, আজকে টাইম অ্যান্ড ডিসটেন্সের আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগে পার্ট 1 আলোচনা করেছিলাম। পার্ট 2 আগে দুটো দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই ভিডিও আপলোড করতে পারিনি। আজকে পার্ট 2 টা দেখো। সবগুলি প্রিভিয়াস কোশ্চেন পেপার পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। এ ও বি এর মধ্যে দূরত্ব ৩৩০ কিমি। একটি ট্রেন ৬০ কিমি পার ঘন্টা বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল ৮ টায় যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন ৭৫ কিমি পার ঘন্টা বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে ৯ টায় যাত্রা শুরু করে। ট্রেন দুটি কখন মিলিত হয়? তো একটা জিনিস দেখো যে এখানে বলেছে যে ট্রেন দুটি কখন মিলিত হবে। তো যাত্রা তো মনে করো এখানে এ স্টেশন আর এটা হচ্ছে গিয়ে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে। ৮ কিমি পার বেগে গেছে। এ কটায় শুরু করেছে? না, সকাল ৮ টায় শুরু করেছে। যাত্রা শুরু করেছে আর সকাল ৮ টায়। দিক থেকে এদিকে। আর এদিক থেকে এদিকে কটায় যাত্রা শুরু করেছে? না, ৯ টায় যাত্রা শুরু। ঠিক আছে? সকাল ৮ টায় যাত্রা শুরু করেছে। এই সকাল ৯ টায় যাত্রা। এবার এর গতিবেগ কত? না, এর গতিবেগ হচ্ছে ৮ কিমি পার ঘন্টা। আর এর এর গতিবেগ হচ্ছে ৭৫ কিমি পার ঘন্টা। এবার দুদিকে অপোজিট ডাইরেকশন এ আসছে, তার রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। তার মানে এদের দুজনের রিলেটিভ স্পিড কত? এই রিলেটিভ স্পিড হবে গিয়ে ৫ আর হচ্ছে গিয়ে ৭ হচ্ছে ১৩ ১৩৫ কিমি পার ঘন্টা হবে রিলেটিভ স্পিড। এবার ডিসট্যান্সটা কত? না, এই দুটোর মধ্যে ডিসট্যান্স হচ্ছে গিয়ে ৩৩০ কিলোমিটার। কত? না, ৩৩০ কিলোমিটার ডিসট্যান্স। এবার ৩৩০ যদি ডিসট্যান্স হয়, তাহলে এদের মধ্যে এ ৮ টায় শুরু করলো, এ ৯ টায় শুরু করলো। তার মানে কি? একসাথে যদি শুরু করত, তাহলে রিলেটিভ স্পিড যেটা রয়েছে, আপেক্ষিক গতিবেগ যেটা রয়েছে ৩৩০ সঙ্গে এটা ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যেতাম। কিন্তু এ তো ৮ টায় শুরু করেছে। আর এ ৯ টায় শুরু করছে না। ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ১ ঘন্টায়। ১ ঘন্টায় কতটা যায় না? এ অলরেডি ৬০ কিলোমিটার চলে গেছে ১ ঘন্টায়। তারপর এ ৯ টায় যখন এইখানে চলে গেছে, তাহলে তখন এখানে আর এই দুটো জায়গার মধ্যে দূরত্ব কত থাকলো? আর ৩৩০ থেকে যদি আমরা ৬০ বিয়োগ দিয়ে দিই, তাহলে দূরত্ব কত থাকলো? না, ২৭০ কিমি দূরত্ব থাকলো। তাহলে এই দুটো জায়গার মধ্যে দূরত্ব কত থাকলো? এ যখন ৯ টায় যখন এখানে গেল, ৯ টায় যখন এখানে গেল, তখন আর এই জায়গা দুটোর মধ্যে দূরত্ব থাকলো ২৭০। ৮ টা থেকে ৯ টায় ১ ঘন্টাতেই চলে গেছে। এবার দেখো এও ৯ টায় স্টার্ট করলো, এও এবার ৯ টা। দুটোকে টাইমটাকে ১ করে নিলাম। এবার এখন আর গ্যাপ কতটা আছে? ২৭০, কারণ এ অলরেডি ৮ টায় শুরু করেছে। তাহলে ১ ঘন্টা পর এ কিন্তু ৬০ এগিয়ে গেছে। মানে এখন আর এই দুটোর মধ্যে গ্যাপ থাকলো কত? না, ২৭০ কিলোমিটার। এবার দুজনের বিপরীত অপোজিট ডাইরেকশন এ যাচ্ছে। আপেক্ষিক গতিবেগ কত? না, আপেক্ষিক গতিবেগ ১৩৫ কিমি পার ঘন্টা। ২৭০ কিমি যেতে কত সময় লাগে? ২৭০ বাই ১৩৫ তখন কত লাগবে? না, ২ ঘন্টা সময় লাগবে। কত সময় লাগে? ২ ঘন্টা সময় লাগবে। তার মানে সকাল ৮ টায় যদি যাত্রা শুরু করে, না সরি, হ্যাঁ, এখানে তো ৯ টা। ৯ টার পর ২ ঘন্টা মানে কত হবে? ১১ টা। তাই তো? তাহলে সকাল ১১ টায় মিলিত হবে। ৮ টার সঙ্গে ২ যোগ হবে না কিন্তু। ৮ টার পর ১ ঘন্টা হিসাব হয়ে গেছে। মানে এখন এই ৯ টা, এখন ৯ টা। এই ৯ টার পর এই যখন ৯ টা বাজলো, তখন কিন্তু দুজনের মধ্যে গ্যাপ থাকলো কত? ২৭০ কিলোমিটার। এই ২৭০ কিমি গ্যাপ পূরণ করতে কত টাইম লাগবে? না, আপেক্ষিক অপোজিট ডাইরেকশন এ আসছে। তাহলে আপেক্ষিক গতিবেগ কত? ১৩৫। এ ৬০ যাচ্ছে, এ ৭৫ আসছে। তখন ১৩৫, কারণ ২৭০ কিমির গ্যাপটা পূরণ হতে কতক্ষণ সময় লাগবে? ২ ঘন্টা টাইম লাগবে। ২ ঘন্টা পর এরা মিট করবে। মানে সকাল ৯ টার পর ২ ঘন্টা মানে কত? ১১ টায় এরা মিট করবে। ঠিক আছে? তো চলো পরবর্তী কোয়েশ্চেন। একটি ২৮০ মিটার লম্বা একটি ট্রেন ৬০ কিলোমিটার গতিবেগে যায়। ২২০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? ঠিক আছে? তো ২৮০ কিমি, ২৮০ কিমি প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ২০০ প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কত? আ উম মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে কত হবে? ২৮০ আর ২২০ যোগ করলে পরে কত হবে? ৫০০ মিটার। ৫০০ মিটার এতে ডিসট্যান্স। এবার বলেছে যে গতিবেগ কত? না, ঘন্টায় ৬০ কিলোমিটার। ৬০ কিমি পার আওয়ার কে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। আবার সেকেন্ড করতে গেলে ৫ এর ১৮ দিয়ে ৬ ৩ ১৮, ৬ ১০ ৭। তার মানে কত হলো?
10 কত 50/3 50/3 মিটার পার সেকেন্ড 50/3 মিটার পার সেকেন্ড 1 সেকেন্ডে যাচ্ছে কত 1 সেকেন্ডে যাচ্ছে 50 তার মানে 500 মিটার 1 সেকেন্ডে যাচ্ছে এত তাহলে 500 মিটার যেতে কতটা সময় লাগবে না 3/50 এটাকে ভাগ করে দেবো 10 মানে কত 10 3 30 সেকেন্ড কত সেকেন্ড সময় লাগবে না 30 সেকেন্ড সময় সি হবে সঠিক নেক্সট কোশ্চেন একটি ট্রেন ৩০০ কিলোমিটার সমগতিতে অতিক্রম করে। ট্রেনের গতি ঘন্টায় ৫ কিমি বেশি হলে ওই পথ অতিক্রম করতে ২ ঘন্টা সময় কম লাগবে। ট্রেনের গতি বের করো। দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো স্পিড দেওয়া আছে। প্রথমে একটা স্পিড ধরে নিচ্ছি আমি এস স্পিড। পরের স্পিডটা কত? তার পরের স্পিডটা কত না ৫ কিলোমিটার বেশি। মানে কত s+5 s+5 এটা হচ্ছে কি এত কিমি পার আওয়ার আর এটা হচ্ছে এত কিমি পার এখন কোনো এই ডিসট্যান্স বার করতে গেলে পরে ডিটেইলস এ অঙ্ক আমার করানো আছে প্রিভিয়াস ভিডিওতে। এখন আর করাবো না যেহেতু এটা প্র্যাকটিস টাইপের চলছে। মানে র‍্যাপিড ফায়ার সেকশন চলছে। পরীক্ষা তো আর বেশি দেরি নেই। শুধু এটুকু মনে রাখবে যে ডিসট্যান্স সমান কি? স্পিড s1 ইনটু s2 মানে প্রথম স্পিড ইনটু দ্বিতীয় স্পিড বাই ডিফারেন্স বিটুইন স্পিড। ডিফারেন্স বিটুইন স্পিড কাদের ডিফারেন্স? না s1 এবং s2 স্পিডের ডিফারেন্স। গণিত ডিফারেন্স বিটুইন হচ্ছে গিয়ে টাইম। ডিফারেন্স অফ টাইম। ঠিক আছে? ডিফারেন্স অফ এটুকু মনে রাখবে। s1 ইনটু s2 ডিফারেন্স ইনটু টাইম। এখন ডিফারেন্স ইনটু এই s1 টা কত? না এইখানটা দেখো এই s1 টা কত? এই s1 টা হচ্ছে এখানে আমার বলে দেওয়া নেই। s1 টা আমি s ই ধরেছি। তার মানে এখানটা কোথায়? ধরবে কোথায়? যাই হোক আমি এখানটাতে একটু পরের একটা স্লাইড নিয়ে আমি দেখাচ্ছি। পরের একটা স্লাইড নিয়ে দেখাচ্ছি। a ইনটু s1 s2 কত না পরেরটা স্পিডটা হচ্ছে গিয়ে ৫ বেড়েছে s1 ইনটু s বাই ডিফারেন্স বিটুইন স্পিড। ডিফারেন্স বিটুইন স্পিড কত? না ডিফারেন্স বিটুইন স্পিড কত? না ডিফারেন্স বিটুইন স্পিড কত বলা আছে এখানে? ডিফারেন্স বিটুইন স্পিড বলা আছে যে ৫ ঘন্টা বেশি। তার মানে ডিফারেন্স বিটুইন স্পিড কত হবে? না ৫ ই হবে। এই দুটো স্পিডের ডিফারেন্স ৫ ই হবে। ইনটু টাইম। যাক ওই আগের স্লাইডেই যাই নাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এবার আমি কি বললাম s1 ইনটু s2 এটাকে s1 স্পিড কত আছে? s ই আছে। ইনটু s2 কত আছে? না s+5 আছে। বাই ডিফারেন্স বিটুইন স্পিড মানে যদি ৫ কিমি যদি বাড়ানো হয় তাহলে দুটো স্পিডের ডিফারেন্স কত? ৫ ইনটু ডিফারেন্স বিটুইন টাইম দুটো টাইমের ডিফারেন্স কত? না ২ ঘন্টা। এটার সমানই কত? ৩০০ কিলোমিটার। ডিসট্যান্স সমান। আগের সূত্রতেই বললাম। তার মানে কত হলো এটা? না এখানটাতে s এর মান কত? না s এর মান তো আমরা হচ্ছে গিয়ে জানি না। s ইনটু s+5 ই রেখে দিলাম। ঠিক আছে? বাই ৫ এখানে কত হলো? ২ ১৫০ ১৫/৫ কত? ১৫/৫ কত? ৭৫ মানে ৭০০ এবার দেখো দুটো সংখ্যার গুণফল একটা হচ্ছে গিয়ে s আর একটা s+5 এই দুটো সংখ্যার গুণফল ৭৫০ তাহলে এমন কোন দুটো সংখ্যা গুণফল হবে ৭৫০ যেটা এখানে s এর ভ্যালু যা হবে s+5 মানে তার পরের ভ্যালুটা কিন্তু তার থেকে ৫ বেশি হবে। তাহলে ৭৫০ কে আমরা এমন দুটোর ভাগে ভাগ করব যেটা এর ভ্যালুটা যদি s হয় তাহলে এর ভ্যালুটা কত হবে? s+5 হবে। মানে ৫ বেশি হবে। এর ভ্যালুটা যা হবে তার থেকে এটা ৫ বেশি হবে। এবার অপশন ধরেও করতে পারো। তাহলে মিডল টার্মে ফ্যাক্টরে ভাঙার দরকার নেই। যদি এটা ৩০ করো, s এর ভ্যালুটা যদি ৩০ করো তাহলে পরবর্তীটা কত হবে? ৩৫ হবে। তা ৩০ আর ৩৫ গুণ করলে কি ৭৫০ আসে? আসে না। এটা যদি ২৫ ধরো, ২৫ আর এটা গুণ করলে পরে কত হবে? না আ এটা যদি ২৫ ধরো আর এটা গুণ করলে পরে কত? এটা যদি ২৫ হয় তাহলে তার থেকে ৫ বেশি মানে কত হবে? ৩০ হবে। তো ২৫ আর ৩০ এ গুণ করলে পরে কত হয়? ৭৫০ হয়। তাহলে এটা হবে গিয়ে আমাদের সঠিক উত্তর। তার মানে বলেছে যে ওই পথ অতিক্রম করতে ট্রেনের গতি যদি ঘন্টায় ৫ কিমি বেশি হয় তাহলে পথ অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেনের গতি কত? ট্রেনের গতি হচ্ছে ২৫ কিমি/ঘন্টা। আর ৫ কিমি বেশি হয়ে যাওয়ার পর গতিবেগ কত হবে? তাহলে ৩০ কিমি। ঠিক আছে?
চলো নেক্সট কোয়েশ্চেন। এ থেকে পি যাত্রা করলো কিউর উদ্দেশ্যে। একই সময়ে বি কিউ থেকে পি এর উদ্দেশ্যে যাত্রা হলো। তো উভয়েরই মিলিত হবার স্থান থেকে যথাক্রমে ৪ ঘন্টায় পৌঁছাতে লাগলো। ঠিক আছে? দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে পি আর কিউ। এখান থেকে কে যাত্রা করেছে? এ। এখান থেকে কে যাত্রা করেছে? না, এখান থেকে কে যাত্রা করেছে? এ। এখান থেকে কে যাত্রা করেছে? বি। এবার মিলিত হওয়ার পর এর কত সময় লাগলো? না হচ্ছে গিয়ে এইখানে মিলিত হলো। এই জায়গাটা তাহলে মিলিত হলো। এবার মিলিত হওয়ার পর এর কত টাইম? এখান থেকে এটার টাইম হতে এইখান পর্যন্ত টাইম। আর এখান থেকে এটা এর কতটা টাইম লাগলো? না এখান থেকে এর হচ্ছে গিয়ে, ঠিক আছে? তাহলে এর যদি হচ্ছে গিয়ে লাগলো কত? না ৪ ঘন্টা। এর লাগলো হচ্ছে গিয়ে ৪ ঘন্টা। আর এর লাগলো কত? না হচ্ছে গিয়ে ৯ ঘন্টা। ঠিক আছে? তাহলে এদের দুজনার মধ্যে তাদের গতিবেগের অনুপাত কত হবে? না A বাই B তাদের রেশিও কত হবে? না আন্ডার রুট এর ৪ ঘন্টা লেগেছে তাহলে ৯ বাই, ঠিক আছে? যেহেতু এর ডিটেইলস ক্যালকুলেশন আমার কোনো প্রিভিয়াস একটা ভিডিওতে আছে। আজ থেকে মনে নাই আমার। তাহলে আজ থেকে বছর ২ দেখে নেবেন। তাহলে অনুপাত কত হবে? না আন্ডার রুট করে দেবে ৩/২ মানে 3:2। যদি এরকম থাকে অঙ্কটা 3:2, এরকম যদি থাকে যাত্রা করলে উভয়ের এর হচ্ছে গিয়ে ৪ ঘন্টা লাগলো আর এর হচ্ছে গিয়ে ৯ ঘন্টা লাগলো। তার মানে এদের ইয়ে কত হবে? A:B হবে আন্ডার রুট ৯:৪ 3, এটুকু মনে রাখবেন। ঠিক আছে? 3:4 হবে সরি 3:2 হবে সঠিক। ওকে? ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। একটি ট্রেন ১৬৫ মিটার দীর্ঘ স্টেশন অতিক্রম করতে ১৮ সেকেন্ড সময়। ১২০ মিটার দীর্ঘ আরেকটি স্টেশন অতিক্রম করতে ১৫ সেকেন্ড সময়। দেখো এই যে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ১৬৫ মিটার একটা স্টেশনকে অতিক্রম। কত সেকেন্ডে? না ১৮ সেকেন্ডে। আর ১৫ সেকেন্ডে ওই ট্রেনটাই তো অতিক্রম করছে। প্লাস কি অতিক্রম করছে? না ১২০ মিটার দীর্ঘ একটি অপর আরেকটি স্টেশনকে অতিক্রম। তাহলে এই যে ৩ সেকেন্ড, ৩ সেকেন্ডে কতটা অতিক্রম করছে? না ৩ সেকেন্ড অতিক্রম করছে ৪৫ মিটার। ৩ সেকেন্ডে কতটা যাচ্ছে? না ৪৫ মিটার যাচ্ছে। কেন ৩ সেকেন্ড সময়টা কম লাগছে কেন? না এই যে ট্রেনটা তো একই। দুটো ট্রেনই ক্যানসেল হয়ে গেল। ট্রেনের দৈর্ঘ্য প্লাস অপর একটি অ্যাম ইয়ে ১৬৫ মিটার স্টেশনের দৈর্ঘ্য। আর ট্রেনের দৈর্ঘ্য প্লাস ১২০ মিটার স্টেশনের দৈর্ঘ্য। এই ১২০ একটু কমে যাওয়ার জন্য স্টেশনটার দৈর্ঘ্য কমে যাওয়ার জন্য মানে কতটা কমলো? ৪৫ মিটার কমে যাওয়ার জন্য ৩ সেকেন্ড কম লাগলো। মানে কি ৩ সেকেন্ডে তাহলে ও ৪৫ মিটার যায়। ১ সেকেন্ডে কতটা যায়? ১ সেকেন্ডে ও যাচ্ছে কতটা? ১৫। ১৫ মিটার পার সেকেন্ড ট্রেনটির গতিবেগ। সেকেন্ড বেরিয়ে গেল। এবার এখানে তো উত্তর মিটার পার সেকেন্ডে দেওয়া নাই, কিমি পার আওয়ার আছে। মিটার পার সেকেন্ড থেকে আমরা কিমি পার আওয়ার করতে গেলে কি করতে হবে? ১৮/৫। ৫ ৩ ১৫। ১৮ ৩ কত? ৫৪ কিমি পার ঘন্টা। ঠিক আছে? ৫৪ কিমি পার। নেক্সট কোয়েশ্চেন। একটি বস্তু মোট ৫০০ কিমি অতিক্রম করতে প্রথম ৩০০ কিমি এবং ৬ ঘন্টা এবং পরের ২০০ কিমি ১০ ঘন্টা। তাহলে বস্তুর গড় দুটি। এভারেজ স্পিড সমান কি টোটাল ডিসট্যান্স বাই টোটাল টাইম। টোটাল ডিসট্যান্সটা কত? ৩০০ আর ২০০ বা টোটাল ডিসট্যান্স বলেই দেওয়া আছে ৫০০। টোটাল ডিসট্যান্স ৫০০ বাই টোটাল টাইম। টোটাল টাইম কত? ৬ ঘন্টা। আর পরের ২০০ টা যেটা লেগেছে কত? ১০ ঘন্টা। অন্য কথা হলো ৫০০ বাই হচ্ছে গিয়ে ১০ এর ছয় কত? ১৬। ৪ ৪ ১৬, ৪ ১২৫ মাস। কথা হলো ১২৫/৪। তাহলে কত? এটা কাটাকুটি করলে কত? ৪ ৩ ১২, ৪ ১ ৪, ৪ ২ ৮, ৩১.২৫। ৩১.২৫ কিমি পার ঘন্টা। ৩১.২৫ পার। নেক্সট। একটি এক্সপ্রেস বাসের থেকে একটা ট্রেনের গতিবেগ
30% বেশি। যে রাস্তা যেতে বাসের 4 ঘন্টা 20 মিনিট সময় লাগে সেই রাস্তা যেতে। আচ্ছা, ট্রেনের গতিবেগ। ট্রেন আর হচ্ছে গিয়ে বাস। এই দুটো রয়েছে। বলছি যে একটা এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি। 30% এ ফ্র্যাকশন ভ্যালু কত? 30% এ ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/। তার মানে বাসের গতিবেগ যদি হচ্ছে গিয়ে 10 হয়, তাহলে ট্রেনের হচ্ছে গতিবেগ তার থেকে 3 বেশি, মানে কত হবে? 13 হবে। ঠিক আছে? তাহলে এটা কিসের রেশিও? এটা হচ্ছে গিয়ে স্পিড রেশিও। স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও। টাইম রেশিও কত হবে? না 10:13। 13:10 যদি হচ্ছে গিয়ে স্পিড রেশিও হয়, তাহলে টাইম রেশিও কত হবে? 10:13। তাহলে দেখো, টাইম রেশিও যদি 10:13 হয়, টাইম রেশিও যদি 10:13 হয়, তাহলে এবার বলেছে যে বাসের সময় লেগেছে কত? ৪ ঘন্টা ২০ মিনিট। ৪ ঘন্টা ২০ মিনিট মানে কত? ৬, ৪, ২৪, ২৫, ২৬ মানে কত? ২৬০ মিনিট টাইম লেগেছে। তাহলে ট্রেনের কতটা লাগবে? ২৬০, ১৩ র কত গুণ? না ১৩ × ২ = ২৬, ২০ গুণ। তাহলে এটারও ২০ গুণ হয়ে যাবে। এটারও ২০ গুণ হয়ে যাবে। তার মানে কত? ২০ × ১০ কত? ২০০। এটা কত হবে? ২০০। ঠিক আছে? এটা কত হবে? ২০০। তার মানে কতটা টাইম লাগবে? না ২০০। ২০০ মিনিট টাইম লাগবে। ২০০ মিনিট মানে কত? ২০০ মিনিট মানে ৩ ঘন্টা ২০ মিনিট। ঠিক আছে? আচ্ছা, ২০০ মিনিট মানে ৩ ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন। ১৫০ মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় ১০ কিলোমিটার বেগে দৌড়াতে শুরু। পুলিশটিও তৎক্ষণাৎ ১২ কিলোমিটার বেগে তাকে তাড়া। পুলিশটি চোরটিকে ধরবে তখন কত হচ্ছে? দেখো, এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে গিয়ে ১৫০। এবার চোর যাচ্ছে, পুলিশও যাচ্ছে। পুলিশের গতিবেগ কত? ১২ কিমি/আওয়ার, চোরের কত? ১০ কিমি/আওয়ার। দুজনে একই দিকে যাচ্ছে। দুজনে যদি একই দিকে যায়, তাহলে সেম ডাইরেকশন এ গেলে রিলেটিভ স্পিড কি হবে? বিয়োগ হয়ে যাবে। কারণ আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড কত হবে? না ১২ - ১০ 2 কিমি/আওয়ার। এবার এদের মধ্যে গ্যাপটা কত? গ্যাপ তো হচ্ছে কি, এও দৌড়াচ্ছে, এও দৌড়াচ্ছে। এদের মধ্যে গ্যাপ হয়ে আছে কিন্তু ১৫০ মিটার। এ কিন্তু পুলিশ দৌড়াচ্ছে ১২ করে, আর এ দৌড়াচ্ছে ১০ করে। তার মানে এই ১ ঘন্টায় যখন ১০ যাচ্ছে, তখন ১ ঘন্টায় ১২ যাচ্ছে। তার মানে কি? প্রতি ঘন্টাতে 2 কিমি/আওয়ার করে গ্যাপ, এদের ডিসট্যান্স কমে আসছে। তার মানে এই যে ২০০ কিমি/আওয়ার, ঠিক আছে? এটাকে মিটার পার সেকেন্ড করানো। ২০০ কিমি, সরি ২ কিমি/আওয়ার টাকে আমরা মিটার পার সেকেন্ড করে নিই। তো মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হবে? ৫ এর ১৮ দিয়ে গুণ করতে হবে। ২ ৯ ১৮, তার মানে কত? ৫/৯ মিটার পার সেকেন্ড। ৫/৯ মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এদের গ্যাপটা কত? ১৫০ মিটারের গ্যাপ। এই ১৫০ মিটারের গ্যাপটা মেকআপ দিতে কত সময় লাগবে? ১০০ ১৫০ গুণিত ৯/৫। ৫ ৩ ১৫, ঠিক আছে? ৯ ৩ ২৭। ঠিক আছে? তার মানে ১০০ ৫০ মিটার যেতে কত সময় লাগবে? ২৭০ সেকেন্ড সময় লাগবে। ইয়ে ব্যা ১৫০ মিটার ২৭০ সেকেন্ডের পর ওকে গিয়ে ধরবে। তাহলে ২৭০ সেকেন্ডের পর যখন ওকে ধরবে, তখন ২৭০ সেকেন্ডে চোরটা কতটা যায় বার করতে হবে। চোরের গতিবেগ কত? না চোরের গতিবেগ বলে দিয়েছে ১২ কিমি/ঘন্টা। ঠিক আছে? তার মানে ১২ কিমিটাকে, এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে পারে ৫ এর ১৮ দিয়ে গুণ করতে হবে। তাহলে ৬ ২ ১২, ৬ ৩ ১৮, মানে ৫ ২ ১০, ১০। ঠিক আছে? মিটার পার সেকেন্ড। ১ সেকেন্ডে যাচ্ছে কত? না ১০। তাহলে ১ সেকেন্ডে যাচ্ছে কত? ১০/৩। ঠিক আছে? এবার ১ সেকেন্ডে যদি এটা যায়, তাহলে ২৭০ সেকেন্ডে কতটা যাবে? না ২৭০ সেকেন্ডের পর তো গিয়ে ধরবে। তাহলে ২৭০ সেকেন্ডে কতটা যাবে? ২৭০ গণিত ১০/৩। ৩ ৯ ২৭। ৩ ৯ ২৭।
তাহলে কত না 900 মিটার পর গিয়ে চোরটি পুলিশকে ধরবে। খুব ভালো অঙ্ক, চোর পুলিশের অঙ্ক। ঠিক আছে? ছোটবেলাতেও তোমরা করেছো। এসব না আগে বই যারা পড়েছো তারা কিন্তু এগুলো পেয়েছিলে। ঠিক আছে? চোর পুলিশের অঙ্ক। ছোটবেলায়। নেক্সট কোয়েশ্চেন। একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল গেল। আবার কলকাতা থেকে ফিরে এসেছে, আসানসোল থেকে কলকাতা ফিরে এসেছে 40 কিমি/ঘন্টা। উভয় যাত্রার গড় গতি। 60 কিমিতে গেছে আর 40 কিমিতে ফিরে এসেছে। যাত্রাপথে গড় গতিবেগ যদি বার করতে হয় তাহলে টোটাল ডিসট্যান্স বাই টোটাল টাইম। টোটাল ডিসট্যান্স, ডিসট্যান্সটা তো আমরা জানি না। এই দুটোকে আমরা এলসিএম করব। এলসিএম করে ধরে নেব কত? 60 আর 40 এর এলসিএম হচ্ছে 120। তাহলে টোটাল ডিসট্যান্স কত? না যাচ্ছে কত না 120। আবার ফিরে আসছে কত? 120। এবার 120 যখন যাচ্ছে তখন গতিবেগ কত? 60 কিমি/ঘন্টা। টাইম লাগবে কত? 120 কিমি যেতে 2 ঘন্টা। আবার ওই 120 কিমি যখন ফিরে আসছে 40 কিমি/ঘন্টায় ফিরে আসছে। টাইম লাগবে কত? 4 3 12 মানে 3 ঘন্টা টাইম লাগবে। টোটাল ডিসট্যান্স কত হলো? টোটাল ডিসট্যান্স হলো 240। আর 3 আর 2 কত হচ্ছে গিয়ে 5। ঠিক আছে? তাহলে 5 4 20 5 8 48 কিমি/ঘন্টা। তাহলে যেতে কত সময় লাগবে? না 48, সরি, গতিবেগ কত হবে? না 48 কিমি/, ঠিক আছে? তো যাত্রার পথে গড় গতিবেগ কত? 48 কিমি/ঘন্টা। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন। পরেরটা বলেছে 2 ব্যক্তি একই স্থান থেকে এক স্থান থেকে একসাথে গন্তব্যের দিকে এত কিমি/ঘন্টা এবং এত কিমি/, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছালো। গন্তব্যস্থানের দূরত্ব কত? এর আগে একটা অঙ্ক করালাম কিন্তু এর আগে একটু অন্য টাইপের ছিল। এটা একটু অন্য টাইপের। আমি কি বলেছিলাম যে 2 রকম যদি স্পিড দেয়া থাকে, তার মানে ডিসট্যান্স সমান কি বার করব? না ডিসট্যান্স সমান স্পিড 1 s1 ইনটু s2 বাই ডিফারেন্স বিটুইন স্পিড, মানে হচ্ছে গিয়ে s2 এই বাই মাইনাস s1 এই দুটো স্পিড ইনটু টাইম, টাইমের ডিফারেন্স। তাহলে আমরা কি করে বার করব এখান থেকে? না এখান থেকে s1 কত? s1 হচ্ছে 3.75 একজনের গতিবেগ। আরেকজনের কত? 3 কিমি/ঘন্টা মানে 3 বাই ডিফারেন্স বিটুইন ফিট। ডিফারেন্স বিটুইন ফিট কত? না 0.75 ইনটু টাইম। টাইম কত? না টাইম হচ্ছে 30 মিনিট। 30 মিনিট মানে কত? হাফ ঘন্টা। ঠিক আছে? তার মানে দুটোর আগে দশমিক, এটাও দুটোর আগে দশমিক। 30 মিনিট কেন করলাম? মিনিট মিনিটটাকে কেন হাফ ঘন্টা করে নিলাম? কারণ এটা কিমি/আওয়ারে আছে গতিবেগটা। কিমি/ঘন্টাতে আছে। এইজন্য 30 মিনিটটাতে মিনিটে রাখা যাবে না। বুঝলে? কিমি/আওয়ার। যেহেতু ঘন্টা আছে, কিমি/আওয়ারে আছে এককটা, সেই কারণে আমরা কি করলাম? মিনিটটাকে ঘন্টায় কনভার্ট। এবার এটাকে যদি ক্যানসেল করা হয়, বাতিল হয়ে গেল। তাহলে কত হবে? 75.5। 75.5 কত হবে? 375। ৫ ৩ কত? ১৫। ১৫/২। ১৫/২ মানে কত? ৭.৫। তাই তো? তাহলে জায়গা দুটোর মধ্যে দূরত্ব কত? ৭.৫ কিমি। ঠিক আছে? কতটা দূরত্ব? না ৭.৫। ঠিক আছে? ১০ টা অঙ্ক। ঠিক আছে? তো ১০ টা হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আজকে এখান পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অঙ্ক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রত্যেককেই ধন্যবাদ।